আমার কাছে মনে হয় যে আমি নৈতিকতার সাথে হেরে যাব। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়েছি। আমি জাস্ট কিছু আর্গুমেন্টের কথা বলি। যেমন দেখেন, সায়ন্ত ভাই খুব টেকনিক্যালি সায়ন্ত ভাইয়ের কথা বলেন, তা ইভেনচুয়ালি আমি নিজে ওনার বিগ ফ্যান, আই হ্যাভ বিন সিইং হিম ফর লং। বাট কেসটা কি দেখেন, নাহিদ ইসলামের নিয়ে তিনি একটা হাইপারবোল্ড ক্লেম, স্যার ইউনো হাইপারবোল্ড ক্লেম কি? যখন আপনি কোনো ধরনের হাইপারবোল্ড ক্লেম করেন, ইট শুড হ্যাভ সাম এভিডেন্স। এবং আপনি যখন এমন কোনো ক্লেম করেন যেটা কোনো ব্যক্তির ব্যাপারে, তাহলে আপনাকে প্যারালালি ওই ব্যক্তির স্টেটমেন্ট সেখানে রাখতে হয়। আনফর্চুনেটলি আপনি ওই ব্যক্তির স্টেটমেন্ট রাখেন নাই। উনি আফসোস করেছেন বা উনি আক্ষেপ করেছেন যে এই কথাটা উনি বারবার বলেছেন এবং এটার নাকি কেউ আর ডিবাং করে নাই। ডিবাং করবে কীভাবে ভাই? আপনি এরকম বেফাস কথাবার্তা বললে তো কেউ ডিবাং করবে না আনফর্চুনেটলি এসে। সেকেন্ড পয়েন্ট আমি আপনাকে বলি, দেখেন খুবই অস্বাভাবিক কথা। ধরেন জেসিকা আপা, আপনি বললেন আকাশে সূর্য উঠছে, আমিও বললাম আকাশে সূর্য উঠছে। এখন আমি কি নারী হয়ে গেলাম, আপনি কি পুরুষ হয়ে গেলেন? এটা কিভাবে হয়? আনফর্চুনেটটা দেখেন খেয়াল করে। বেগম খালেদা জিয়া ছবি দেখায় বলছেন যে এরা যুদ্ধাপরাধী কেউ না। আমি বেগম খালেদা জিয়ার ইস্যুটাকে কোট করলাম, বিএনপির কথাটা বললাম। উনি এই জায়গাটাতে কিন্তু দাঁড়ায় নাই। এই জায়গাটাতে না দাঁড়ায় তিনিই বলছেন যে জামাত ইসলামীর স্টেটমেন্টটা আমি বলেছি। আমি জামাত ইসলামীর স্টেটমেন্ট বলছি না, আমি বেগম খালেদা জিয়ার স্টেটমেন্টটাকে কোট করেছি। কাজেই আপনার যদি কোনো ধরনের ব্লেম দিতে হয়, তাহলে আপসহীন নেত্রী, যিনি এই বাংলাদেশের ইতিহাসের সাক্ষী, আপনি তাকে ব্লেম দিতে হবে। আপনি তাকে ব্লেম দেন, প্যারালালি আমাকে ব্লেম দেন। আমি জামাত ইসলামীর কোনো ধরনের স্টেটমেন্ট কোট করছি না। অসংখ্য ভিডিওতে, ইভেনচুয়ালি আপনি তারেক রহমানের ভিডিও আপনি সার্চ করে দেখেন, তিনি বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশে তিনি এই ধরনের কথা বলেছেন। অল দি এভিডেন্স আর দেয়ার, গো অ্যান্ড সার্চ। কাজে দেখেন এই ধরনের ফ্যালাসি, এই ফ্যালাসিগুলো আনফর্চুনেটলি মানুষজন এখন বুঝে। আরেকটা ব্যাপার বলি, এই যে দায়ে কাঁধে নেওয়া, আপনি কত ইতিহাস বলে দিলেন না, গণহত্যার দায় আছে, ৭১-এর দায় আছে, এই দায় আছে, সেই দায় আছে। আরে ভাই, এত দায় যদি আপনাদের নিত তো আপনি টকশোতে বসার কোনো সুযোগ ছিল না। আপনি জামাত ইসলামীর সাথে ১৬ বছর, আর যদি আগের ৫ বছর যোগ দেই, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমি জানি না যোগ মানে রেজাল্ট ইতির মধ্যে মাথায় আসতেছে না, কত বছর ধরে আপনি সংসার করছেন। শুধু সংসার না, আপনি ক্যাবিনেট, আপনি মন্ত্রী, আপনি মন্ত্রী বানাইছেন, আপনি মন্ত্রী বানাইছেন, আপনি এমপি বানাইছেন, এবং আপনি অনবরতভাবে জামাতকে ডিফেন্ড করে গেছেন। কই আপনাদের তো এখন আর লজ্জা লাগে না জামাতের এগেইনস্টে পজিশন নিতে? দেখেন, আমরা বারবার বলছি, আমরা কোনো ধরনের আমাদের কোনো পার্টির নেতা কিন্তু দাঁড়ায় বলে নাই যে এরা রাজাকার না। আমাদের বলার দরকারও পড়তেছে না, কারণ আমরা বিএনপির মতো নৈজত্য জামাত ইসলামের সাথে করি নাই। কাজে দেখেন, নিজের স্টেটমেন্ট দেখেন, নিজের গায়ের দিকে একবার তাকান। আপনার গায়ে যে কাদা লেগে আছে ভাই, ওই কাদাটা উঠান। আর আপনার কাছে মনে হয় যদি ওই কাদা জাস্টিফাইড, তাহলে আমার কাদা কেন জাস্টিফাইড হবে না ভাই? আমি জানি না, এটা মেটাফিজিক্যালি আমি জানি না যে এটা তার আন্ডারস্ট্যান্ড করতেছি কিনা। ওয়্যার আমরা এই জিনিসটাকে এভাবে করে ডিলই করি নাই। রাজনৈতিকভাভাবে আমরা যেই পজিশনটা নিয়েছি, আমরা জামাত ইসলামী না, আমরা ওইখানে আরো 8টা দল আছে। আমরা কিন্তু আপনি দেখবেন আজকে নাহিদ ইসলামের স্টেটমেন্ট, আমরা সেখানে বলেছি যে 8 দলের সাথে এনসিপির একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছে। কাজে আপনি যদি শুধু জামাত ইসলামী আমার কাঁধের উপর উঠান, সেটা কিন্তু আসলে ঠিক হবে না। আর দ্বিতীয় কথা, বড় দল এখানে ইসলামী জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন এখানে আচ্ছা, তো এখন আমি আপনাকে বলি, তাহলে কি ইসলামী আন্দোলন স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে গেল? ইসলামী আন্দোলন তো স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে গেল না। কাজে দেখেন, আমার একটাই ছোট আর্গুমেন্ট, আপনি যখন কোনো হাইপারবোল্ড ক্লেম দেন, এই হাইপারবোল্ড ক্লেমের ক্ষেত্রে আপনি আপনার পায়ের নিচে দিকে তাকান যে আপনার পায়ের নিচে মাটি আছে কিনা। যদি মাটি থাকে ভাই আমারে প্রশ্ন করেন, আদারওয়াইজ আমারে প্রশ্ন না করলেই বরং আমি খুশি হব। থ্যাংক ইউ। ওকে তাসিন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আমাদের একদমই সময় নেই। আমি একটি কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা 8টি দলের কথা বলেছেন, কিন্তু 8 দলের মধ্যে অন্য অনেকগুলো দল আছে, যে ছোট ছোট দল, অপেক্ষাকৃত বড় দল হচ্ছে ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে এবং জামাত ইসলামী আছে। তো এই দলগুলো যে রাজনীতি, সেই রাজনীতির সাথে আপনারা আসলে অ্যালাইন কিনা? আপনি বলছেন আদর্শের জায়গায় আপনারা এক নয়, আদর্শের ভিত্তিতে এই জোট হয় নাই। তারপর আমি অ্যালাইন হলে তো আমি নারী প্রার্থী তুলে নিতাম। এখানে যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যে তাদের যে আদর্শ, সেটা যখন তারা বাস্তবায়ন করতে চাইবে, তাদের যে পরিকল্পনা সেটা যখন বাস্তবায়ন করতে চাইবে, তখন আসলে আপনারা কি করবেন? সেটাকে সমর্থন দেওয়া ছাড়া তো সেটা সময় বলে দিবেন, সময় বলে প্রশ্নটা আছে। আমি কি উত্তর দিব? আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ড যদি কিছু বলতে চাই। প্রথমত তো আমাদের পার্টি পজিশন খুব ক্লিয়ার ভাই। আমরা একটা সেন্ট্রিস্ট রাজনীতি করতে আসছি, আমরা বাংলাদেশি পন্থা রাজনীতি করতে আসছি। বাংলাদেশে সকল মানুষের দেশ এটা, এবং সকল মানুষের পক্ষে আমাদের অবস্থান থাকবে। কারো যদি রাজনৈতিক আদর্শ ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের ব্যাপারে হয়ে থাকে, আমাদের পলিটিক্যাল পার্টি পজিশন, আমাদের এই ধরনের কোনো পলিটিক্যাল পার্টি পজিশন নাই। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, বাংলাদেশের সকল দলকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। এবং এই যে বিএনপি, আজকে দেখেন প্রেক্ষাপটটা কি, বিএনপি, যাক আমি এই আলোচনায় যাব না, এটা অনেক লম্বা হবে। বাট সহজ উত্তরটা হচ্ছে যে আমরা যদি সত্যিকার তাদের আদর্শের সাথে আমরা যদি অ্যালাইন করতাম, তাদের কোনো নারী প্রার্থী নাই, আমার তো নারী প্রার্থী আছে ভাই। আমি তো নারী প্রার্থী তুলে নিচ্ছি না, আমি নারী প্রার্থী সংসদে পাঠাবো। এবং আমরা যখন দেখব, আমি যখন দেখব আমার পার্টি পজিশনের সাথে আপনাদের যে
ডিসিশন মেকিং প্রসেস, সেখানে যখন জোটে সকলে মিলে বসবেন তখন কি আপনাদের কোনো নারী প্রার্থী সেখানে থাকতে পারবে? কারণ আমি তো জানি যে ইসলামী আন্দোলনের যারা নেতা তারা কোনো নারীর সাথে বসেন না যদি সেইভাবে নিকাব করা না থাকে। না দেখেন মানে খুবই খুবই আমার কাছে মনে হয় যে কেন থাকবে না আমাকে বলেন, না থাকার তো কোনো কারণ আমি দেখতেছি না, অবশ্যই থাকবে। এবং কারণ আছে, কারণ এখানে এই জোটের মধ্যে এমন নেতা আছেন যিনি আসলে বা যারা আসলে নিকাব করা ছাড়া কোনো নারীদের সাথে বসে বৈঠক করেন না। আমি তো দেখি জামাতের আমির অসংখ্য আপনার মানে ওমেন অ্যাম্বাসেডরদের সাথে মিটিং করতেছে। আমি তো আপনাকে বলছি যে জামাতের আমিরের কথা বলছি না, আমি বলছি এই জোটে এরকম নেতা আছেন। কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন নাই, কোনো ধরনের ডিসকমফোর্ট নাই, আমি আপনাকে কনফার্ম করছি এই ধরনের কোনো ডিসকমফোর্ট নাই। আমি আপনাকে কনফার্ম করছি তাহসিন, আমি আপনাকে কনফার্ম করছি যে এই জোটে এরকম নেতা আছেন যারা নিকাব করা ছাড়া কোনো নারীর সাথে বসেন না। আমার তো সেটার সাথে আর্গুমেন্ট নাই। না জেসিনা আপা, আমরা ভবিষ্যতে সে কার সাথে বসে কার সাথে আবারও বসে তা কথা না। বলবো। সে যখন আমার সাথে জোটে আসছে আমার নারী নেত্রীর সাথে তার বসতে হবে, ইটস ভেরি ক্লিয়ার। আচ্ছা, আমি ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমরা সুযোগ থাকলে ডিটেইলে আলাপ করবো। শেষ